কোন শালির মেয়া কইল রে এই আমার জৈবন ভরা ঢেউ শাল পালে বুঝলো না তো কেউ বুড়ো বয়সে আমার নেই তো কেউ বুড়ো কালে আমার নেই তো বউ জৈবন ভরা ঢেউ শাল পালে বুঝলো না তো কেউ ওর যেটা মা দরকার ওর মা চলে গেছে কবে দুনিয়ার এই সময় ত্যাগ করিয়ে শাল পালে কি বুঝবি ওর বাপ পালে হালকা চুল পাহা হালকা দাড়ি পাহা খালি শাল পালে আমার কি বিয়ে দিবি না হ্যাঁ এই শাল পালকে আমি আর কবে বুঝবো ইশারাঙ্গাতি বহুত কইছি আমি সরাসরি বিয়ের কথা প্রস্তাব দিতে হবে বিয়ের কথা কোথায় হবে তাহলে হচ্ছে না শাল পালদা আমার কি বউ নাগে না কত স্মৃতি কত কি করব বোর হাতটা ধরিয়ে বাদাম খাতি যাবো আহনগের ফুল আফান দেখি এত সুন্দর করে বোর সাথে বাদাম খাতি যায় পার্কে ঘরে আমার তো আর সহ্য হয় না আহা কত রঙিন রূপবান যাত্রা দেখছি কলেজে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি দেখছি আবার কি জুন কয় এটা ছিল শঙ্কমালা ছবি দেখছি কত কি দা করছি আমার বউটার হাত ধরিয়ে খেলার বউটা মরে গেল স্টাক করে শালপালের কাছে এখন জাতি যায় ক্ষতি হবি এত পেশাল বাদ বিয়ে করবি ওর বাপ শালপালের কি যন্ত্রী এই আব্বার জন্য আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আমারও তো কোনে যা গেল হ্যাঁ যা কলেজের সামনে যা বসে থাকে আর ওই সেমডি যাই আমি নজর দেয় খালি হ্যাঁ ঠিক আর আমার বন্ধু বান্ধবরা খালি রেপোর্ট দেয় হ্যাঁ আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে আজকে পায়নি আব্বা কি আমার স্কুলে যাবারই দিবি নাকি সেই যা বসে থাকবি আমি বাড়ি শুয়ে থাকবো খুঁজে পায়নি আজকে শোন দাদা শোন আমার স্কুলের সামনে দিয়ে বান্ধবীর মা বাপ যায় না হ্যাঁ। ওই মা যায় সুন্দর করে এটা হ্যাঁ, দেখে হ্যাঁ, দেখ কু নজর দেয় ওই বান্ধবীর মার দিক আবার ওই যে আমার একটা বান্ধবী আছে না ওই বান্ধবীর দিকে নজর দেয় আমার ওই বান্ধবী এসে আমার কাছে কাছে যে তোমার আব্বা আমার দিকে এরকম নজর দেয় কোন নজর দেয় হ্যাঁ আমার মান সম্মান তুলো না বান্ধবীর সাথে একটু গল্প করবো সে তার মান সম্মান তুলো না আমার চাইতে আমার বাপের গল্পই বেশি ওকের কাছে ও আজকে পাইনি খুঁজে দেখো তো ওই বদি হই যা হলি বলে বদি বাড়ি আছে উনি জায়গায় বসে থাকে আর পান খায়। চলে যা দেখেনি আলার বৌদি তো কি গাছ কাটতে এমডি আসে বৌদি আজকে তো দেরি করতেছি আসলেই তো মনের গল্প দুটো রুমাতে পিড়াই পোটা ফেলাইছে ওই দেখ আব্বার বাপ দেখ দেখ এই যে এই পাড়া এসে এই যে বৌদি আছে ওই বৌদির দিক নজর দেয় দেখ আব্বা এনে কি করতেছো না কি করতে জানি পার্সোনাল ম্যাটার আপনি কি রে এই মেয়া পদ্ধতি চলে আসিস ওই বাগানের দিকে মেয়া নিয়ে আসিস তাই হারাম দাদা হ্যাঁ জানিস না এমনি কাছে উঠতে তাই তুমি কি করতেছো বাগানে আমি তো বড় বউ হয়ে দাঁড়াইছো এখন তোমার জন্য আমাকে মান সম্মান আছে কলেজে যাও তোমার বাপ এরকম করে আমার তোমার বাপ এটা করে তোমার বাপ তা করে কোন শালির মেয়া কইল রে এই কি না কি শুনছিস তোরা বুঝিস না এই হারাম দাদা আমরা তো বুঝতেছি ভালোই তোমার কেউ কোন রোগে ধরছে কোনটাকে এই বুঝিস যাচ্ছন তোরা একটু লাইন টাইন করতে পারিস নিয়ে তোর বান্ধবীর মা বিধবা মাথা নাই আরে তোর নাই কি করবা কি করবা বুঝিস নে তোর তো মা হারা গেছে দুনিয়ার তো তোর মা নেই আদর করার নোখ নেই তোকে তো ভাত বাইরে দিবি কয়টা সকাল সকালে বুঝিস নে? ভাত না ছাই দিবে না তুমি বিয়ের কথা কইছো না এখন এসে ছাই দিবে না আর তোমার হিসেব করা উচিত না যে এখন টুল পাইকে গেছে যাবা 2 দিন পরে লোকে ওটু লাগাই চলে ওটু লাগাই। এই আমি কি এবারে বুড়ে আছি দিয়ে একটু হালকা কাঁচা হালকা পাকা তোর মা হইলো হালকা কাঁচা হালকা পাকা মা আনবি আমার জন্য তো সেই জায়গাতে লাইন দিবে আমাকে কলেজে আমার বান্ধবীর সাথে বান্ধবীর দিক নজর দাও আমার বান্ধবীর কাছে আমার মান সম্মান থাইলো না আবার আমার বান্ধবীর মার দিকে নজর দেয় আরে শোন ব্যাপারটা কি জানিস ওই তোর ওই কলেজের সামনে গেছিলাম না যাই আমি একটা খবর পাইছি তোর যে এক বান্ধবী আছে না মলেকা না ছলেকা ওই ছলেকা হ্যাঁ সলেখা ওর বলে ওর বাপটা মরে গেছে তাহলে ওর যে বিধবার মাটা আছে বুঝিস তো তাহলে তুই লাইন টাইন দিস বাবা সি এই তুমি এই কি কথা কও তুমি হ্যাঁ
তোমার জন্য আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে না। আমাদের মান সম্মানটা ডুবিয়ে গেল এই, একবারে। অনেক তোকে রে সম্পদ আমি আমার বিয়ে দিচ্ছি না কা তোকে সম্পত্তির লোক তো সম্পত্তি তোকে লেহে দিবানে সবই দিয়ে আমার বিয়েটা দিয়ে দিচ্ছি তোর বাপ বুড়ো হয়ে গেছে এই বুড়োর বান্ধে তুই তো বাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ বাইরে নাই তো আমাদের কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ ধরে হ্যাঁ কিরে শাল ফাল